কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, তার মধ্যে পৌষ পার্বণ হলো এক অন্যতম উৎসব। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দুটো পিঠের রেসিপি। একটা হলো ভাপা পিঠে আর অন্যটা হলো দুধ পুলি। এই দুটো রেসিপিই কিন্তু ঘটি বাড়িতে ভীষণ কম্পালসারি। পৌষ পার্বণের দিনে এই দুটো রেসিপি কিন্তু হবেই হবে। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কিলো মতো সিদ্ধ চালের গুঁড়ি। এই চাল গুঁড়িটা কিন্তু বাজারের কেনা চালের গুঁড়ি। তাতে আমি মিশিয়ে নিয়েছি সামান্য একটুখানি নুন। এরপর আমি গরম জলের সাহায্যে চাল গুঁড়িটাকে ভালোভাবে মেখে নেব। গরম জলের টেম্পারেচারটা কিন্তু ফুটন্ত গরম জলের থেকে একটু কম আর ঈষদুষ্ণ গরমের থেকে একটু বেশি নিতে হবে। এইভাবে বারে বারে প্রয়োজন মতো জলটা মিশিয়ে আমি ভালোভাবে চালগুঁড়িটাকে মেখে নেব। ঠিক আটা মাখার মতো করে হাতের সাহায্যে প্রেসার দিয়ে চালগুঁড়িটাকে ভালোভাবে মেখে নিতে হবে। চালগুঁড়িটা যত সুন্দরভাবে মাখা হবে, পিঠেগুলোও কিন্তু ঠিক তত সুন্দরভাবেই গড়া যাবে। তোমরা দেখতে পাচ্ছ মাখাটা কিন্তু আমার হাতে একদমই লেগে যাচ্ছে না, হাত থেকে পুরোপুরি ছেড়ে আসছে। তখন বুঝতে হবে যে এটা কিন্তু পারফেক্টলি মাখা হয়েছে। এরপর এটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দেব। অন্যদিকে আমি পুরের জন্য নিয়ে নিয়েছি নারকেলের পুর, যেটা আমি আগের থেকেই রেডি করে রেখেছিলাম, আর নিয়ে নিয়েছি খোয়া ক্ষীরের পুর। খোয়া ক্ষীর এনে দুধের সাহায্যে আমি এটাকে বাড়িতে রেডি করে নিয়েছি। ঠিক 10 থেকে 15 মিনিট পর ভিজে কাপড় সরিয়ে সেখান থেকে আমি ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব। তোমরা দেখছো এত সুন্দরভাবে মাখা হয়েছে যে আমার মাখাটা কিন্তু হাতে একটুও লেগে যাচ্ছে না। এরপর এই লেচিগুলোকে ছোট্ট ছোট্ট সুন্দর বলের আকারে গড়ে বাটির শেপ দিয়ে নেব। তারপর তাতে ভরে দেব নারকেলের পুর আর মুখটা বন্ধ করে দিয়ে দেব পুলি পিঠের শেপ। তোমরা কিন্তু চাইলে এখানে যে কোনো আকারেরই পিঠে গড়তে পারো, আর যে কোনো রকমের পুরি কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো। এইভাবে ছোট্ট ছোট্ট পুলি পিঠের আকারে আমি পিঠেগুলোকে গড়ে নেব। আমাদের বাড়িতে কিন্তু খুব বড় পিঠের রেওয়াজ নেই, তাই আমি ছোট ছোট আকারেই কিন্তু এই পিঠেগুলোকে গড়ে নেব। ঠিক একইভাবে আমি আরেকটা লেচির থেকে এইভাবে বল বানিয়ে সেটাকেও বাটির আকারে শেপ দিয়ে তার ভেতরে দিয়ে দেব খোয়া ক্ষীরের পুর, আর এটাকে গড়ে নেব সিঙ্গারা পিঠের আকারে। চালগুড়ি মাখাটা যদি কোনো কারণে নরম হয়ে যায়, সেক্ষেত্রে পিঠে গড়ার সময় তোমরা একটু শুকনো চালের গুঁড়ি হাতের তালুতে নিয়ে পিঠেগুলোকে গড়বে, দেখবে তাহলে আর পিঠেগুলো গড়তে কোনো রকমই অসুবিধা হচ্ছে না। আমার কিন্তু এখানে মাখাটা পুরো পারফেক্টলি হয়েছে, আমার চালগুড়ির কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আমি দেখালাম। যদি কোনো রকম অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু চালগুড়ি একটু শুকনো চালের গুঁড়ি একটু হাতের তালুতে নিয়ে নেবে। ঠিক একইভাবে আমি আরও দুটো পিঠে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একইভাবে নারকেলের পুর ভরে আমি গড়ে নেব আরেকটা পুলি পিঠে। জাস্ট এর মুখটা একটু মুড়িয়ে আমি সামান্য একটু অন্যরকম শেপ দেওয়ার চেষ্টা করেছি। একইভাবে ছোট্ট ছোট্ট আকারে কিন্তু আমি পুলি পিঠেগুলো গড়ে নেব। এইভাবে নারকেলের পুর দিয়ে আমি পুলি পিঠেগুলো আর খোয়া ক্ষীরের পুর ভরে আমি সিঙ্গারা পিঠেগুলো গড়ে নেব। তোমরা চাইলে যে কোনো রকমেরই পুর কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, আর পিঠেটাও যে কোনো শেপেই কিন্তু গড়ে নিতে পারো। একইভাবে খোয়া ক্ষীরের পুর ভরে আমি সিঙ্গারা পিঠেগুলো গড়ে নিচ্ছি। সিঙ্গারা পিঠের ক্ষেত্রে গড়ার সময় বুড়ো আঙুল দুটো নিচের দিক থেকে হালকা প্রেসার দিয়ে মুখ বন্ধ করে ওপর দিকেও মুখটা চেপে এইভাবে সিঙ্গারার আকারে গড়ে নেবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে হালকা চেপে চেপে পিঠেগুলোকে কিন্তু তৈরি করে নিতে হবে। পিঠে গড়তে যেহেতু অনেক সময় লাগে, তাই বাড়ির সবাইকেই কিন্তু এই ভাপা পিঠের দিনে হাত লাগাতে হয়। এখানে এই নারকেলের পুর ভরা পুলি পিঠেগুলো আমার মা, আর খোয়া ক্ষীরের পুর ভরা সিঙ্গারা পিঠেগুলো আমার বাবা গড়ে দিয়েছে। ওই যে বললাম, একার দ্বারা সম্ভব নয়, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যায় পিঠে গড়তে করতে। এরপর এই গড়া পিঠেগুলো আমি ফেলে দেব ফুটন্ত গরম জলের মধ্যে। বন্ধুরা, এই টেকনিকটা তোমরা অনেকেই জানো বা অনেকে জানোও না।
এটা কিন্তু খুব ইজিলি আর খুব তাড়াতাড়ি পিঠেগুলো হয়ে যায়। এক্ষেত্রে পিঠেগুলো কিন্তু যেমন সাদা থাকে, পুরো বেরিয়ে যায় না, ভেঙেও যায় না, আবার খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যায়। পিঠেগুলো এখানে কিছুক্ষণ হোক, ততক্ষণ আমরা দেখে নিই দুধ পুলির জন্য আমাদের কি কি লাগছে। এখানে নিয়ে নিয়েছি 1 লিটারের মতো দুধ, বেশ খানিকটা নলেন গুড়, নিয়েছি 2টো ছোট এলাচ, আর নিয়েছি খানিকটা কোড়ানো নারকেল, আর নিয়ে নিয়েছি একটা খেজুরের পাটালি গুড়। আমি এখানে 2 রকম গুড়ই কিন্তু ইউজ করব। তোমরা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারো। এখানে পিঠেগুলো এইভাবে গরম জলে ফুটতে দিতে হবে। প্রায় 10 মিনিট পর পিঠেগুলো যখন হয়ে আসবে, তখন এগুলো কিন্তু নিজের থেকেই গরম জলে উপরে ভেসে উঠবে। এক্ষেত্রে একটা সুবিধা হলো, পিঠেগুলো কিন্তু আগেকার দিনের মতো হাতে চিপে দেখতে হয় না যে সিদ্ধ হয়েছে কিনা। যে পিঠেগুলো হয়ে আসবে সেগুলো কিন্তু নিজের থেকেই গরম জলে ওপর দিকে ভেসে উঠবে, তখন বুঝতে হবে যে আমাদের পিঠেগুলো হয়ে গেছে। এইভাবে গরম জল থেকে তুলে ওপর থেকে ঠান্ডা জল ছড়িয়ে পিঠেগুলোকে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা একবার এই প্রসেসে ট্রাই করে দেখো। খুব সহজে, খুব ইজিলি আর খুব সুন্দরভাবে কিন্তু এই ভাপা পিঠেগুলো হয়ে যায়। অন্যদিকে আমরা দুধ পুলির জন্য কড়াইয়ে নিয়ে নিলাম সামান্য একটু জল, যাতে দুধটা না লেগে যায়। তারপরে তাতে দিয়ে দিলাম আমার যে 1 লিটারের দুধটা আমি নিয়েছিলাম সেটা। এরপর দুধটা আমি আস্তে আস্তে জাল দিয়ে নেব। অন্যদিকে কড়াইয়ে আমি আরও 1 লটের ভাপা পিঠে চাপিয়ে দিয়েছি। তোমরা চাইলে সেকেন্ড লটে জলটা চেঞ্জও করতে পারো, না চেঞ্জ করলেও সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তোলার সময় ঠান্ডা জল ছড়িয়ে তুলে নেবে। এইভাবে দুধটা আমি বেশ খানিকক্ষণ ধরে জাল দিয়ে দুধের পরিমাণটা বেশ অনেকটাই কমিয়ে নিয়ে আসবো। অন্যদিকে আমাদের সেকেন্ড লটের ভাপা পিঠেগুলোও হয়ে গেছে, সেটাও আমরা তুলে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু জলটা চেঞ্জ করতেও পারো। আমার যেহেতু 2 লটেই পিঠেগুলো হয়ে গেছে, তাই আমি আর জল চেঞ্জ করিনি। এইভাবে দুধটা জাল দিয়ে যখন অনেকটাই কমে আসবে, তখন আমি একে একে অ্যাড করে দেব 2টো ছোট এলাচ, নারকেল কোড়াটা, আর দিয়ে দেব যে খোয়া ক্ষীরটা আমি রেখেছিলাম, সেগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে অ্যাড করে দেব ভাপিয়ে রাখা পুলিগুলোকে। আমার যেহেতু এগুলো আগের থেকেই ভাপানো ছিল, তাই দুধটা জাল দিয়ে অনেকটা কমানোর পর কিন্তু আমি এই পুলিগুলোকে অ্যাড করছি। তোমরা যদি পুলিগুলোকে ডাইরেক্ট বানিয়ে দুধে ছাড়তে চাও, তাহলে দুধটা জাস্ট একবার ফুটে আসার পরেই কিন্তু পুলিগুলোকে অ্যাড করে দেবে। তাহলে দুধের মধ্যে কিন্তু পুলিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিলাম একটা তেজপাতা। এটা দিয়েও আমি বেশ খানিকক্ষণ আর একটু ফুটতে দেব, যাতে দুধে পড়ে পিঠেগুলো যেন আরও নরম তুলতুলে হয়ে যায়। তারপর আমি অ্যাড করে দেব যে খেজুরের পাটালি গুড়টা রেখেছিলাম সেটা। অনেকের ক্ষেত্রে গুড় অ্যাড করলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার ক্ষেত্রে যদিও আমি এই প্রবলেমটা কোনোদিনই ফেস করিনি, কিন্তু যাদের এই সমস্যা রয়েছে তারা কিন্তু গুড়টা সবার শেষে অ্যাড করবে। আর নইলে গুড়টা একটু দুধের সাথে গুলে লো ফ্লেমে অ্যাড করো, তাহলে দেখো দুধটা কিন্তু আর কেটে যাবে না। নামানোর ঠিক আগে আমি অ্যাড করে দেব খানিকটা নলেন গুড়। গুড়ের গন্ধে দুধ পুলি কিন্তু একদম ম করছে। তোমরা দেখতে পাচ্ছ এর কালারটা কত সুন্দর এসছে আর টেক্সচারটা কতটা ঘন হয়েছে। নারকেলটা দেওয়ার জন্য কিন্তু পিঠের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। মুখে যখন নারকেলটা পড়বে মনে হবে যেন দুধ পুলি একদম জমে হয়ে গেছে ক্ষীর পুলি। এইভাবে নামিয়ে ওপর থেকে জাস্ট একটু নলেন গুড় ছড়িয়ে সার্ভ করো গরম গরম দুধ পুলি। যদিও পিঠের রেসিপি দুটো খুবই কমন এবং সকলেই জানে, তবুও আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার বাড়িতে এই দুটো পিঠে কিভাবে বানানো হয়। বন্ধুরা, তোমাদের যদি রেসিপি দুটো ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও।